আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল ২০২৫ সালের জুন মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি ভাষায় আবেদন করতে পারবেন। এবং তাছাড়াও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে এবং মাঠ কার্যক্রমে আপনাদেরকে কী প্রয়োজন পড়বে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। প্রথমেই দেখব প্রার্থীদের শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে। মেধা কোটার প্রার্থীরা যারা আছেন, মানে যারা সাধারণ প্রার্থী, তাদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্রণী গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটা যারা, মানে সাধারণ প্রার্থী যারা, তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্রণী গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ প্রয়োজন পড়বে সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্রণী গোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 33 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 31 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং ওজনটা প্রয়োজন পড়বে বয়স এবং উচ্চতা অনুযায়ী। আর বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন একটি চার্ট দিয়ে দিছি। তো এটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ওজনটা কত হতে হবে আপনাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী। এবং আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি অথবা সমানের পরীক্ষা যারা কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এখন দেখব বয়সটা আপনাদের কত প্রয়োজন পড়বে। 24 জুলাই 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 20 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো বয়সটা আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, যাদের জন্ম 24 জুলাই 2005 সাল থেকে 24 জুলাই 2007 সালের মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে police.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 1 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 24 জুলাই 2025 তারিখ রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। এবং যাবতীয় সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি 40 টাকা জমা দিতে হবে এবং পরবর্তীতে যোগ্য প্রার্থীদেরকে SMS করা হবে এবং সেই SMS এ আপনাদেরকে বলা হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য police.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। আর অ্যাডমিট কার্ড সহ আপনাদেরকে আরও কাগজপত্র নিয়ে মাঠে উপস্থিত হতে হবে। তো সেটি আপনাদেরকে একটু পরেই বলতেছি কী কী কাগজপত্র নিয়ে আপনাদেরকে মাঠে উপস্থিত হতে হবে। তার আগে বলে নিই মাঠে আপনাদের কী কী কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো প্রথম ধাপে আপনাদের মাঠটা 3 দিনে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে আপনাদের শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই বাছাই করা হবে এবং দ্বিতীয় দিনে আপনাদের 200 মিটার দৌড় এবং পুশ আপ এবং লং জাম্প এবং হাই জাম্প দেওয়া হবে এবং তৃতীয় দিনে 1600 মিটার দৌড় এবং ড্রাগিং এবং রুফ ক্লাইম্বিং এই সবগুলো ইভেন্টে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। আর এই 3 দিনের কার্যক্রমের প্রত্যেকটা ইভেন্টে যারা উত্তীর্ণ হবেন তাদের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা দিতে হবে। আর SMS এর মাধ্যমে লিখিত পরীক্ষার ফি বাবদ জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এইখানে দেওয়া আছে। এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে SMS করতে হবে এবং 120 টাকা জমা দিতে হবে। আর এই লিখিত পরীক্ষাটি বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত ও সাধারণ জ্ঞানের উপর মোট 45 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিও police.teletalk.com.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন তাদেরকে 15 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই আপনাদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং কাগজপত্র যাচাই বাছাই এবং আপনাদের প্রত্যেকটা ইভেন্টের মাঠ কত কত তারিখে অনুষ্ঠিত হবে সেটিও আপনাদেরকে বলতেছি একটু পরেই।
তার আগে বলে নিই মাঠে আপনাদেরকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। প্রথমত 2 কপি অ্যাডমিট কার্ড নিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং জেলার স্থায়ী বাসিন্দা এবং জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং এর পাশাপাশি অভিভাবকের সম্মতিপত্রও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে, আর যদি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা সত্যায়িত অনুলিপি নিয়ে যেতে হবে অথবা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা সত্যায়িত অনুলিপি নিয়ে যেতে হবে অথবা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি থাকলে সেটিও নিয়ে যেতে হবে। এরপরে ক্ষুদ্রণী গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা ক্ষুদ্রণী গোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক অথবা জেলার নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে যেতে হবে। এখন দেখব কোন কোন জেলার মাঠ কত কত তারিখে অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো জেলার নাম দেওয়া আছে এবং পাশেই কোন কোন জেলার কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে সবকিছু বলা হয়েছে। তো প্রথমে যে জেলাগুলোর নাম দেওয়া আছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এই জেলাগুলোর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের কার্যক্রম অনুষ্ঠিত হবে 10, 11 এবং 12 আগস্ট সকাল 8টার সময়। আর এই 3 দিনই কিন্তু আপনাদেরকে মাঠে উপস্থিত থাকতে হবে এবং এই জেলাগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 আগস্ট এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 31 আগস্ট। এরপরে যে জেলাগুলোর নাম দেওয়া আছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই জেলাগুলোর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের কার্যক্রম অনুষ্ঠিত হবে 13, 14 এবং 15 আগস্ট সকাল 8টার সময় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 আগস্ট সকাল 10টায় এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 সেপ্টেম্বর সকাল 10টায়। এরপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এই জেলাগুলোর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সেটি হলো 17, 18 এবং 19 আগস্ট সকাল 8টার সময় এবং এই জেলাগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 সেপ্টেম্বর সকাল 10টায় এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 সেপ্টেম্বর সকাল 10টায় এবং নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এই জেলাগুলোর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত হবে 20, 21 এবং 22 আগস্ট সকাল 8টার সময় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 সেপ্টেম্বর সকাল 10টায় এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 সেপ্টেম্বর সকাল 10টায়। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কোন কোন জেলার মাঠ কত কত তারিখে অনুষ্ঠিত হবে। আর এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবল 2025 সালের জুন মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটির বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।